তো ফোনটির সমস্যা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। কাস্টমারের কাছে জিজ্ঞেস করলাম ভাই কী সমস্যা। তো কাস্টমার বললো ভাই এখানে এই গ্রামীণ ফোন লেখা থাকে কিন্তু কল যায়ও না, কিন্তু কল আসেও না। তো বললাম আর কি সমস্যা আছে। কাস্টমার বললো আর কোনো সমস্যা নেই, শুধু স্পিকারের সাউন্ড হয় না। তো মূলত স্পিকার সার্ভিসিং করতে আইছে। তো এখন সিমই পাচ্ছে না, আমি চেক করার পর সিমই পাচ্ছে না। তো কাস্টমার বলতে চাচ্ছে ভাই নেটওয়ার্ক সহ এবং সিম এই সাউন্ড সহ আপনি আমাকে সার্ভিসিং করে দেন। তো আচ্ছা যাই হোক, বাটন ফোন সীমিত আকারে একটা বিল করলাম। বিল করে আমি আমার কাজ শুরু করলাম। তো দেখেন এটাকে কিভাবে সমাধান করবেন। এটা সামান্য একটি বিষয়। যেমন এখানে সিম পায়, গ্রামীণ ফোন লেখাও আসে কিন্তু কল যায়ও না, আসে না। নেটওয়ার্কের যে বার আছে এগুলা সম্পূর্ণ আসে না, হয়তো বা এক দাগ আসে, হয়তো বা নাও আসে, চার্জিংয়ে থাকে। এরকম সমস্যার সম্মুখীন যদি কারো হয় তো আমার এই ভিডিওটি আপনার কাজে লাগবে। তো আমার ফোনটি খোলা শেষ। প্রথমত আপনারা যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে নেটওয়ার্কের যে বার আছে সেটা ঠিকঠাক আছে কিনা। সেটাতে একুজেট মাপ বা মাল্টিমিটার দিয়ে মেপে দেখবেন সেটাতে ভোল্টেজ বা জিআর ভ্যালু আছে কিনা, সেটা অবশ্যই দেখে নেবেন। তো আমি এটা দেখে নিচ্ছি। তো যাই হোক, আমি দেখে নিচ্ছি এটা সব ঠিকঠাক আছে, কিন্তু আপনার নেট পাচ্ছে না, কলও যাচ্ছে না, কল আসছে না। তো এটার জন্য আপনি যা করবেন সেটা হলো প্রথমে আমি লাইনটাকে ভালোভাবে মেপে নিচ্ছি যাতে কোনো সমস্যা আছে কিনা। তো দেখলাম না, কোনো সমস্যা নেই। তো আমি আগে স্পিকারের যে লাইনটা সেটা ডিসকানেক্ট হওয়া ছিল, একটা নেগেটিভের যে তার ওটা ছিঁড়ে গেছিলো, হয়তো বা বাসায় যে বাচ্চা থাকে, বাচ্চারা মোবাইল ফেলে দিয়েছিল, সে কারণে এই সমস্যাটি। তো এখন আমি স্পিকারের লাইনটা লাগিয়ে নিচ্ছি আগে। তো এখন যা করবেন, এখানে যদি পানি যে কোনো ধরনের জং ধরে থাকে সেটাকে অবশ্যই ক্লিন করবেন, পরিষ্কার করবেন। পরিষ্কার করে আমি আবার এখানে এই দুটি কয়েল তারের মাধ্যমে আপনি এটা জাম্পার করবেন। যদি আপনার নেটওয়ার্কের বার সমস্যা মনে হয় যে আপনার নেটওয়ার্কের বার সমস্যা, তাহলে এখান থেকে আমি যে কয়েল তারের মাধ্যমে জাস্ট সোল্ডারিং করে জাম্পারিং করে নিচ্ছি। তো জাস্ট আপনারা ওইভাবে করে নেবেন। তো আমার এই যে এক প্রান্তে তার লাগানো শেষ, আরেকটা প্রান্তে আমি তার লাগিয়ে নিব। তো আমি আগে থেকেই তারটা সোল্ডারিং করে রেখেছিলাম, তো সেই জন্য আমার কাজটি সহজ হয়ে গেছে। তো আমি যে এখানে লাগিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। তো এখানে ভালোভাবে সোল্ডারিং আয়রন দিয়ে নাড়াচাড়া করবেন যাতে আপনার নেটওয়ার্কের বারটা মাদারবোর্ড থেকে উঠে না যায়। তো আবার এই যে এখানে যে দুটো লাইন আছে, জিএসএম লাইন এবং গ্রাউন্ড লাইন, এটা দেখে দুই প্রান্তে দুটো লাইন লাগিয়ে দিবেন। তো আমি এই যে লাগিয়ে নিচ্ছি। এটা যে একটা এই প্রান্তে লাগাতে হবে আর একটা ওই প্রান্তে লাগাতে হবে। আমার লাগানি শেষ। তো আমি এখন চেক করব। দেখেন এখনকার বর্তমান যুগে বাটন মোবাইল কোনো টেকনিশিয়ান সার্ভিসিংই করতে চায় না, তো কাস্টমার তো এটা বললো। তো যাই হোক, তো কেউ কাজকে ছোট মনে করবেন না, যে কোনো কাজই অবশ্যই করার চেষ্টা করবেন, কাস্টমারকে খুশি করার চেষ্টা করবেন। আজকে বাটন সেট নিয়েছে, আগামীকাল স্মার্টফোনও তো নিয়ে আসতে পারে। তো সেই জন্য কোনো কাজকে ফেরত দেবেন না, পারলে চেষ্টা করবেন বাটন ফোনের সমাধান করার জন্য। তো আমি নাটটা লাগিয়ে নিচ্ছি, স্ক্রু লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি চেক করব যে সিমে নেট পাই কিনা, কল যায় কিনা এমনি, বা নাম্বার দেখায় কিনা, বা ফোনের গ্রামীণ সিমের যে ব্যালেন্স সে ব্যালেন্স দেখায় কিনা। দেখো আমি সেটটি অন করে নিচ্ছি। আমার এই বেসিক লেভেলের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ছোট ছোট যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো। তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আশা করি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই আমাকে উপকৃত করবেন। আশা করি আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই একটু হলেও উপকৃত হয়েছেন। তো দেখেন এই যে এখানে ব্যালেন্স শো করছে। তো যাই হোক, সেটি মনে হয় আর কখনো এরকম সমস্যা দেখা দিবে না। তো কাস্টমার
মোবাইলটা অনেক দিন ইউজ করতে পারবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।